হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র মাহাত্ম্য। ভূমিকা। হরে কৃষ্ণ মহামন্ত্র হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র ও শক্তিশালী মন্ত্রগুলোর মধ্যে একটি। এটি ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীরামের নাম সংকীর্তনমূলক একটি মন্ত্র, যা ভক্তিগীতি, জপ ও সাধনার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হয়। শ্রীমদ্ভাগবত, চৈতন্য চরিতামৃত এবং অন্যান্য বৈষ্ণব গ্রন্থে এই মন্ত্রের মাহাত্ম্য বিশেষভাবে বর্ণিত হয়েছে। হরে কৃষ্ণ মহামন্ত্র হিন্দু ধর্মের অন্যতম প্রধান জপমন্ত্র, যা ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীরামের গুণগান করে এবং ভক্তদের আত্মশুদ্ধি ও মুক্তির পথ দেখায়। এটি বৈষ্ণব ধর্মবিশ্বাস অনুযায়ী কলিযুগের শ্রেষ্ঠ ও সর্বোত্তম মহামন্ত্র হিসেবে বিবেচিত। মন্ত্রের শব্দগঠন ও অর্থ। কলিশান্তরণ উপনিষদ এর মূল সংস্কৃত শ্লোক অনুযায়ী ৬ষ্ঠ শ্লোকে হরে কৃষ্ণ মহামন্ত্রের উল্লেখ রয়েছে। এটি যজুর্বেদের অন্তর্গত একটি উপনিষদ, যেখানে কলিযুগে মুক্তির জন্য হরিনাম সংকীর্তনকে শ্রেষ্ঠ পন্থা হিসেবে বর্ণনা করা হয়েছে। মন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মন্ত্রের অর্থ ও ব্যাখ্যা। হরে শব্দটি শক্তির আধার শ্রীমতী রাধারানীকে বোঝায়, যিনি ভগবান শ্রীকৃষ্ণের অভিন্ন শক্তি। কৃষ্ণ শব্দটি পরমেশ্বর শ্রীকৃষ্ণকে নির্দেশ করে, যিনি আনন্দ, প্রেম এবং চিরশক্তির উৎস। রাম শব্দটি শ্রী রামচন্দ্রের পাশাপাশি ভগবান কৃষ্ণের আরেক নাম, যার অর্থ আনন্দময় বা পরম সুখের অধিকারী। এই মন্ত্রটি তিনটি প্রধান শক্তিকে বোঝায়: ভগবানের নাম, ভগবানের শক্তি এবং ভক্তের আত্মসমর্পণ। কালীসন্তরণ উপনিষদের রচনাকাল। উপনিষদগুলোর রচনাকাল নির্দিষ্টভাবে জানা কঠিন, কারণ এগুলো শ্রুতিশাস্ত্রের অন্তর্গত এবং প্রাচীনকালে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে সংরক্ষিত হয়েছে। তবে ঐতিহাসিক গবেষণা অনুযায়ী কালীসন্তরণ উপনিষদ সম্ভবত খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দ থেকে খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দের মধ্যে রচিত হয়েছে। এই কালীসন্তরণ উপনিষদ মূল ও প্রাচীন উপনিষদের থেকে অনেক পরে রচিত হয়েছে, প্রায় ৫০০ বছর পরে রচিত। সম্ভাব্য সময়কাল। আনুমানিক খ্রিস্টীয় ৮-১২ শতাব্দীর মধ্যে এর লিপিবদ্ধ রূপ পাওয়া যায়। তবে মূল জ্ঞান খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দেই প্রচলিত ছিল বলে মনে করা হয়। কলিসন্তরণ উপনিষদে এই মন্ত্রের উল্লেখিত শ্লোক। হরি নাম জপ করা কলিসন্তরণ উপনিষদ থেকে উদ্ভূত হয়েছে, যা যজুর্বেদের অংশ হিসেবে বিবেচিত হয়। এই উপনিষদে বলা হয়েছে যে কল্পিতে কলিযুগে আত্মার মুক্তির জন্য হরিনাম সংকীর্তনই প্রধান উপায়। উদ্ধৃতি কলিসন্তরণ উপনিষদ ৬ শ্লোক। It is stated that in the Sage of Kali, the only means of deliverance is chanting the holy names of Hari. There is no other way, no other way, no other way. বাংলা অর্থ। বলা হয়েছে যে এই কলিযুগে মুক্তির একমাত্র উপায় হল হরি নাম জপ করা। অন্য কোন উপায় নেই, অন্য কোন উপায় নেই, অন্য কোন উপায় নেই। কলিসন্তরণ উপনিষদের ৩ শ্লোক। হরের নাম হরের নাম হরের নামই বুকে বলম, কলো নাস্তেব 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 গতিরন্যথা। অর্থ: এই কলিযুগে আত্মার মুক্তির একমাত্র উপায় হল হরিনামের জপ। এই যুগে অন্য কোনো পথ নেই, অন্য কোনো পথ নেই, অন্য কোনো পথ নেই। এই উপনিষদে কলিযুগে মানুষের মুক্তির একমাত্র উপায় হিসেবে হরিনাম সংকীর্তন কে ঘোষণা করা হয়েছে। এটি বিশেষভাবে বৈষ্ণব সম্প্রদায়, বিশেষত গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা ও শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। শাস্ত্র অনুযায়ী মহামন্ত্রের গুরুত্ব ও অন্যান্য গ্রন্থে উল্লেখ। ভাগবত পুরাণ, শ্রীমদ্ভাগবতম। ভাগবত পুরাণে ১২:৩-৫১তে বলা হয়েছে, কৃতয়াম দেতনিষ্ঠায়াম ত্রেতায়াম যস্তমাখৈ দাপরে পরিচর্যায়াং কলু তদ্ হরিকীর্তনাৎ। অর্থ: সত্যযুগে ধ্যান, ত্রেতাযুগে যজ্ঞ, দাপর যুগে মূর্তি পূজা এবং কলিযুগে শুধুমাত্র হরিনাম সংকীর্তনই মুক্তির পথ। বৃহৎ নারদ পুরাণে ৩৮:১২৬ বলা হয়েছে, কলিযুগে একমাত্র ভগবানের নাম জপ করলেই মুক্তি লাভ সম্ভব। শ্রী চৈতন্য মহাপ্রভু এই মহামন্ত্রকে কলিযুগের তরী হিসেবে উল্লেখ করেছেন, যা ভক্তদের পার করে নিয়ে যাবে। তাঁর এই শিক্ষাগুলো চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত গ্রন্থে বিস্তারিতভাবে লিপিবদ্ধ রয়েছে। শ্রীমদ্ভাগবত গীতায় ১০:৮-১৪ বলা হয়েছে,
ভগবানের নাম জপ করার ফলে ব্যক্তি সহজেই তাঁর কৃপা লাভ করতে পারে। অর্থাৎ হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্রের মূল ভিত্তি উপনিষদ ও পুরাণে বিদ্যমান, যা পরবর্তীতে শ্রী চৈতন্য মহাপ্রভু এই মন্ত্রকে বিশেষভাবে প্রচার করেন এবং একে কলিযুগের শ্রেষ্ঠ মুক্তির পথ বলে ঘোষণা করেন। পরবর্তীতে সংস্কৃত কালীসন্তরণ উপনিষদ বাংলায় সংকলন করেন ভাষান্তর চিত্ত রঞ্জন ঘোষাল, যাতে মহামন্ত্রটি পাওয়া যায়। রাধাতন্ত্রম গ্রন্থে সম্পাদিত যোগাচার্য স্বর্গীয় কামাখ্যানাথ মুখোপাধ্যায়ের পৃষ্ঠা 16, শ্লোক 29 ত্রিপুরবাচ মহামন্ত্রটি পাওয়া যায়। শ্রী শ্রী ব্রহ্মাণ্ড পুরাণ লেখক নন্দকুমার কবি ভট্টাচার্য কর্তৃক অনুবাদিত 6ষ্ঠ অধ্যায়ে মহামন্ত্রটি পাওয়া যায়। মহামন্ত্রের মাহাত্ম্য। 1. কল্পযুগের মুক্তির পথ। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কলিযুগে ভগবানকে লাভ করার সর্বোত্তম পথ হল তাঁর নাম সংকীর্তন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে এই মহামন্ত্র জপ করলে মানুষের আত্মশুদ্ধি ঘটে এবং সহজেই পরমধাম লাভ করা যায়। ব্রহ্মাণ্ড পুরাণ, কালীসন্তরণ উপনিষদ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষামতে কলিযুগে এই মহামন্ত্র জপ করাই আত্মার মুক্তির সর্বোত্তম উপায়। কারণ এই যুগে বিভিন্ন যজ্ঞ, তপস্যা বা কঠোর সাধনা করা কঠিন, কিন্তু শুধুমাত্র এই মন্ত্র জপ করলেই চিত্তশুদ্ধি ও ভগবানের কৃপা লাভ সম্ভব। 2. চেতনার পরিবর্তন ও আত্মশুদ্ধি। এই মন্ত্র জপের মাধ্যমে মানুষের চেতনা ধীরে ধীরে পরিবর্তিত হয়। মানসিক অস্থিরতা দূর হয়ে প্রশান্তি ও পরম সুখের অনুভূতি জাগ্রত হয়। 3. পাপমোচন ও শুভ ফল লাভ। যে ব্যক্তি এই মন্ত্র নিয়মিত জপ করে সে তার পূর্বজন্মের ও বর্তমান জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে এবং শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিতে সক্ষম হয়। 3. মানসিক শান্তি ও আনন্দ প্রদান। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে মানসিক উদ্বেগ, হতাশা, ক্রোধ, লোভ ইত্যাদি কমে আসে। ভগবান কৃষ্ণের নাম জপ করলে অন্তরে এক বিশেষ প্রশান্তি ও আনন্দ অনুভূত হয়। 4. পাপ মোচন ও পুনর্জন্ম থেকে মুক্তি। বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে কেউ যদি একাগ্রচিত্তে ও আন্তরিকতার সাথে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তবে তার পূর্বজন্মের সকল পাপ ধ্বংস হয় এবং সে ভগবানের ধামে যাওয়ার যোগ্যতা অর্জন করে। 5. সহজ ও সর্বজনগ্রাহ্য। এই মন্ত্র জপ করার জন্য কোনো কঠিন নিয়মকানুন মানার প্রয়োজন নেই। এটি যে কেউ যে কোনো সময় যে কোনো অবস্থায় জপ করতে পারে। কেবল বিশ্বাস ও আন্তরিকতা থাকলেই যথেষ্ট। 4. ভক্তি ও প্রেমের মাধ্যমে মুক্তি। এই মন্ত্র শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি ও প্রেম জাগ্রত করে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই মন্ত্র প্রচার করে বলেছিলেন, এটি নামজপের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটায় ও ভগবানের সান্নিধ্যে নিয়ে যায়। এই মহামন্ত্র জপ করলে মানুষের অন্তরে ভক্তি জন্ম নেয় এবং ভগবানের প্রতি একনিষ্ঠতা বৃদ্ধি পায়। শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, নাম সংকীর্তনই কলিযুগের শ্রেষ্ঠ সাধন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপের নিয়ম ও উপকারিতা। জপের নিয়ম। 1. প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক বার, যেমন 108 বার জপ করা উচিত। 2. পরিষ্কার মন ও বিশুদ্ধ হৃদয়ে এই মন্ত্র উচ্চারণ করা শ্রেয়। 3. সংকীর্তন বা গোষ্ঠীবদ্ধ কীর্তন করলে এর ফল বহুগুণ বৃদ্ধি পায়। উপকারিতা। মানসিক প্রশান্তি ও একাগ্রতা বৃদ্ধি করে। দৈহিক ও মানসিক রোগব্যাধি দূর করে। কর্মফল শুদ্ধ করে ও পাপমোচন ঘটায়। আধ্যাত্মিক উন্নতি ও পরমাত্মার সঙ্গে যোগ ঘটায়। উপসংহার। হরে কৃষ্ণ মহামন্ত্র শুধু একটি মন্ত্র নয়, এটি একটি আধ্যাত্মিক পথ যা মানুষের চেতনাকে শুদ্ধ করে, কলিযুগে মুক্তির পথ খুলে দেয় এবং ভগবানের সঙ্গে যোগসূত্র স্থাপন করে। নিয়মিত জপ ও সংকীর্তন করলে মানুষের জীবনে অগণিত কল্যাণ সাধিত হয় এবং সে পরম সুখ ও মুক্তির পথ খুঁজে পায়। হরে কৃষ্ণ মহামন্ত্র শুধুমাত্র একটি সাধারণ মন্ত্র নয়, এটি ভক্তির সর্বোচ্চ রূপ যা মানুষকে আত্মশুদ্ধি, মানসিক প্রশান্তি ও পরম মোক্ষ লাভের পথে পরিচালিত করে। প্রতিদিন এই মন্ত্র জপ করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে এবং ভগবানের কৃপা লাভ করা সম্ভব। শ্রীকৃষ্ণ ও শ্রীরামের চরণাশ্রয় লাভের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করাই সর্বোত্তম উপায়। হরে কৃষ্ণ। একটি কথা, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। নমস্কার।